হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সমস্ত মানব হলোর সামনে, সমস্ত নবী হলোর উম্মত হলোর সামনে আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার খাড়া অবস্থায় রাখবা, লম্বা অবস্থায় রাখবা। তার কারণ হইল গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার লম্বা অবস্থায় রাখবা। ينظر إلى ما بين ينظر إلى من ينطلق به من ولده إلى الجنة وينطلق به إلى النار। যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও জিনিসটা দেখার লাগে যে আমার আওলাদ হল সে আপনার জাহান্নামের দিকে যায় আর সে আপনার জান্নাতের দিকে যায়। ও কথা দেখার লাগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার খাড়া অবস্থায় রাখবা, লম্বা অবস্থায় রাখবা। যেই সময় আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার কিছু উম্মত হলরে আপনার আমার দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত হলরে যেই সময় আপনার জাহান্নামের মধ্যে নিয়ে ফালানি হইব, কিছু মানুষের জাহান্নামের দিকে যখন লইয়া ফেরেশতা হলে রওনা দিবা, ও সময় এখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফাবাইনা আদম আলা যালিকা إذ نظر إلى رجل من أمة محمد صلى الله عليه وسلم ينطلق به إلى النار فينادي آدم عليه السلام يا أحمد يا أحمد। حضرت آدم عليه الصلاة والسلام যখন দেখবা আখির জামানার উম্মত হল আপনার কিছু ফেরেশতা হলে জাহান্নামের মধ্যে নিয়ে ডালি দিতরা, ও সময় খানো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার আমার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ডাক দিবা, হে আহমদ হে আহমদ তুমি তাড়াতাড়ি ওখানের মধ্যে হাজির হও, তুমি তাড়াতাড়ি ওখানের মধ্যে হাজির হও। ও সময় এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জায়গার মধ্যে আপনার হাজির হইয়া কইবা فيقول عليه الصلاة والسلام لبيك يا أبا البشر। হে ইনসান জাতির, হে ইনসানের পিতা, হে মানব জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হাজির হয়ে গেছি, আমি উপস্থিত হয়ে গেছি। কোন কিতা কি সমস্যা হয়েছে? ও সময় এখানে আল্লাহর রাসূল হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে কইবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ফায়াকুলু হাযার রাজুলু মিন উম্মাতিকা ইনতালাকু বিহি ইলান নার। হে নবী, হে আখির জামানার নবী, তোমার উম্মত হল আপনার জাহান্নামের মধ্যে নিয়ে ডালি দিতরা, তোমার উম্মতের মধ্যে দিয়ে কিছু উম্মত হল আপনার ফেরেশতা হলে জাহান্নামের মধ্যে লইয়া যাইতরা গিয়া। এই সময় এই কথা শোনা মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আপনার ক্বালা ফাআশাদ্দু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর যে আপনার জুব্বা ভিন্ন থাকবো, লঙ্গি ভিন্ন থাকবো, সঙ্গে সঙ্গে এই কথা শোনা মাত্র, এই কথা শোনা মাত্র আপনার লঙ্গিরে টাইট করে বান্ধিবা, টাইট করে বান্ধিয়া আপনার ফেরেশতা আপনার পিছনের দিকে আপনার দৌড় শুরু করবা, দৌড় শুরু করবা, দৌড়াই দৌড়াই ফেরেশতা আপনার পিছনের দিকে দিয়ে যাইবা। গিয়া ফেরেশতা কইবা ওয়া আসরাউ ফি আযারিল মালাইকাতি মা আকুলু ইয়া রাসূল রাব্বি কিফু। হে আমার পরওয়ারদিগার আলমের সিপাহী হল, হে রব্বুল আলামিনের ফেরেশতা হল, তুমি তাই সামান্য সময় দাঁড়াও, সামান্য সময় দাঁড়াও। আমার উম্মত হলরে তুমি তাই জাহান্নামের মধ্যে লইয়া যাইও না, আমার উম্মত হলরে তুমি তাই জাহান্নামের মধ্যে লইয়া যাইও না। এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ফেরেশতা হলে আপনার এই নবীদের কথা না শুনিয়া টানি টানি উম্মত হলরে জাহান্নামের মধ্যে লইয়া যাইতরা গিয়া। ও সময় এখানে ফেরেশতা হলে কইবা, ফেরেশতা হলে জবাব দিবা ফায়াকুলুনা নাহনুল গিলাযুশ শিদাদুল্লাযীনা লা নাসিল্লাহ তাআলা লা নাসিল্লাহ তাআলা মা আমারানা ওয়া নাফআলু মা নুমার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ফেরেশতা হলে আপনার জবাব দিবা, হে নবীজি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বড় জবরদস্ত ফেরেশতা হল, বড় জবরদস্ত খাম করনেওয়ালা, বড় শক্তিশালী খাম করনেওয়ালা, আমরা আপনার আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আপনার সিপাহী হল, স্পেশাল মিলিটারি হল, আমরা আপনার কথারে শুনতাম না,
আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমরার কাছে যে হুকুম আইছে এই হুকুমটা আমরা পালন করব, এর উল্টা আমরা করতাম না। এই কথা যে সময় ফেরেশতা হলে আপনার জবাব দিলেইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে খান্দা শুরু করে দিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে খান্দি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইন, আপনার আসমানের দিকে তাকাইন, আসমানের দিকে চাইন, ওখানের মধ্যে দম লই গেলা আর আসমানের দিকে চাইয়া কইন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ফাইদা আইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাজা আলা লিহিয়াতিহি বিয়াদিহি ইসরা واستقبل العرش بوجهه فيقول يا ربي قد وعدتني ألا تخزيني في أمتي হে রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার আলম, আপনি আমার সঙ্গে আপনি আমার লগে তো ওয়াদা করছলাই যে আমার উম্মত হল ব্যাপারে আমার উম্মত হলের ব্যাপারে আমারে শরম দিতে নাই। হে রব্বুল আলামিন, আমি ডাকিলাম ফেরেশতা হলে দম লইতরা না, তারা আমার উম্মত হলের জাহান্নামের মধ্যে লইয়া যাইতরা গিয়া। রব্বুল আলামিন, আপনিও তো আমার লগে ওয়াদা করছলাই যে আমার উম্মতের সামনে আমারে শরম দিতে নাই। ও সময় খান আল্লাহ রব্বুল আলামিনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চকুর পানি দেখিয়া এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আপনার বেজারি অবস্থায় খান্দা ঘটে দেখিয়া আরশের উপরে থেকে গায়বী আওয়াজ আইব, আরশের উপরে থেকে আপনার গায়বী আওয়াজ আইব ফায়াতিন নিদাউ মিন কিবালিল আরশ فيأتي النداء من قبل العرش أطيعوا محمدا وردوا هذا العبد إلى المقام। আরশ থেকে আওয়াজ আইব, হে আমার ফেরেশতা হল, তোমাদের পিছনে যে আমার আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবী হলোর সরদার, আমার হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের পিছনে ওই নবীজির ইতাআত করো, নবীজির অনুসরণ করো, নবীজির ডাক রে তুমি তাই শোনো, এবং ওই যে জাহান্নামী মানুষ করে তুমি তাই জাহান্নামের মধ্যে লইয়া যারায় এরারে তুমি তাই জাহান্নামের মধ্যে আর লইয়া যাইও না, তুমি তাই আপনার ওখানের মধ্যে ফিরিয়া লইয়া যাও যেখানের মধ্যে আপনার ওই নেকি বদি মাফা হয়, ওখানের মধ্যে তুমি তাই আমার উম্মত হলরে আমার বান্দা হলরে তুমি তাই লইয়াও। ফেরেশতা হলে এই আওয়াজ যখন পাইবা আরশে আজিম থেকে আপনার এই যখন আওয়াজ আইব, সঙ্গে সঙ্গে ফেরেশতা হলে আপনার ওই মিজানের মধ্যে লইয়া আইবা, দাড়ি পাল্লার কাছে লইয়া আইবা, যেখানের মধ্যে আপনার নেকি বদি মাফা হয় ওখানের মধ্যে আপনার এই উম্মত হলে যে সময় লইয়া আইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ও সময় খানো ফায়াখরুজু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকাতাল বাইযা আকাল আনমিলাতি ফায়ুলকিহা ফি কাফাতিল মিজানিল ইয়ুমনা ওয়া হুয়া ইয়াকুলু বিসমিল্লাহ। ও সময় খানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আপনার একটা কাগজ রে ফারিয়া একটা কাগজ আপনার নবীজির হাত দিয়া লইবা, আলিও কাগজ খানতো আপনার ওই ডাইন পাল্লার মধ্যে রাখা হয়ে যাইব, নেকির পাল্লার মধ্যে যেই সময় রাখা হইব সঙ্গে সঙ্গে নেকির পাল্লা আপনার আসমান আর জমিন আপনার বরাবর হয়ে যাইব, নেকির পাল্লা আপনার ওজন হয়ে যাইব আর গুনার পাল্লা হালকা হয়ে যাইব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও সময়খানে একজন আওয়াজ দেনেওয়ালা আওয়াজ দিব ফায়ুনাদিল মুনাদি সুইদা ওয়া সুইদা জাদ্দুহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু ইনতালিকু বিহি ইলাল জান্নাহ। ও সময়খানে একজন আওয়াজ দেনেওয়ালা আওয়াজ দিবা, হাই আজকে ফেরেশতা হলে আওয়াজ দিবা আজকে অমুকের সন্তান অমুক কামিয়াব হয়ে গেছে, হে আপনার জান্নাতি বনে গেছে, অমুকে আপনার জান্নাতের মধ্যে লইয়া যাইবা। ও সময় এখানে আপনার ফেরেশতা হলে যে সময় এই বান্দা আপনারে আবার আপনার জান্নাতের দিকে লইয়া রওনা দিবা, ও সময় এখানে ওই গুরু মানুষের কইবা, হে ফেরেশতা হল তুমি তাই দমলাও আমারে আমরা এখন আপনার জান্নাতের মধ্যে লইয়া যাইও না, যতক্ষণ পর্যন্ত আমরারে যে বাঁচাইছে আমরারে যে সাহায্য করছে এই সাহায্য করনেওয়ালার যত সময় পর্যন্ত পরিচয় নিতাম না অত সময় পর্যন্ত আমরা জান্নাতের মধ্যে যাইতাম না। এ ফেরেশতা হল তুমি দেন সামান্য সময় দম নাও, আমরা সামান্য পরিচয় লইলেন খে। ও সময় ওখানে আপনার যখন যাইবা فيقول يا رسول ربي قفوا حتى أسأل هذا العبد الكريم على ربه। ওই সময় আপনার গিয়া জিজ্ঞাসা করবা আপনি আমরা যে সাহায্য করলা
এমন সময় সাহায্য করো না যেই সময় দুনিয়ায় কোনো মানুষ সাহায্য করে না। এই জমিনের মধ্যে কেউ সাহায্য করতো না, আমরা ফয়সালা হয়ে গেছে আমরা জাহান্নামে যাইতাম গিয়া। এই সময় এখানে আপনি যে সাহায্য করেন, আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয়টা দেন। ও সময় এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফায়াকুলু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আনা নবিয়্যুকা মুহাম্মদ ওয়া হাযিহি সালাতুকা আল্লাতী কুনতা তুসাল্লি আলাইহি ওয়া ফাইতুকুহা আহওয়াজা মা তাকুনু ইলাইহা। আমি হইলাম তোমাদের নবী, আর ওই যে তোমাদের সাহায্য করছে দুনিয়ার জমিনের মধ্যে তুমি দেন আমার উপরে যে দুরূদ শরীফ বেশি বেশি পড়িসলাই, আজকে ওই দুরূদ শরীফে তোমার লাগিয়া ওই সময় সাহায্য করছে যেই সময় তোমার সাহায্য করার জরুরত আসলো, যেই সময় তোমার মা তোমার সাহায্য করতে পারতো না, তোমার বাপেও তোমার সাহায্য করতে পারতো না, যেই দিন তোমার আদরের ছেলে তোমার সাহায্য করতে পারতো না, আদরের মেয়েও তোমার সাহায্য করতে পারতো না, তোমার বন্ধু তোমার সাহায্য করতে পারতো না, ওই দিন খানো আমার উপরে দুরূদ শরীফ পড়ার কারণে ওই দুরূদ শরীফে তোমার সাহায্য করছে। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, এর লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা। নবীর উপরে যত বেশি দুরূদ শরীফ পড়বা, কাল কিয়ামতের দিন ওই দুরূদ শরীফের উসিলায় হয়তো জাহান্নাম থেকে আপনারা আমার নাজাত দিলাইতে পারেন। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু ওয়া শাররুন নাস মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে মানুষে আপনার লম্বা জিন্দগি পাইছে, লম্বা হায়াত পাইছে, আর লম্বা হায়াত পাইয়া তার লম্বা হায়াতের মধ্যে লম্বা জিন্দগির মধ্যে নেক আমল করিয়া গেছে, ওয়া হাসুনা আমালুহু, ভালো আমল করিয়া গেছে। ও মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে ভালো যে মানুষে লম্বা হায়াত পাইয়া তার জিন্দগির কদরদানি করছে, দান দিছে, হে নেক আমল করিয়া গেছে। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাসূল ফরমাইতে ও মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে ভালো। আর যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আপনার খারাপ কাজ করিয়া গেছে, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু ওয়া শাররুন নাসি মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে লম্বা হায়াত পাইয়া আপনার এই হায়াতের কদরদানি করছে না, হে আপনার নেক আমল করছে না, বুরাই করিয়া গেছে, আল্লাহর রাজি খুশি করিয়া দিতে পারছে না, আল্লাহরে সন্তুষ্ট করিয়া দিতে পারছে না, নবীর সুন্নাত মোতাবেক চলিয়ে দিতে পারছে না, আল্লাহর হুকুমের উল্টা করছে, এই মানুষ খাইটাও আপনার এই মানুষ নবী যে ফরমাইতরা ও মানুষ সবচেয়ে নিকৃষ্টতম, এই মানুষ সবচেয়ে খারাপ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, জানি না আপনি আমি কোন দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব, একদিন আপনি আমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব। আপনার আমার বিশ থেকে আপনার মালিক হওয়ার থেকে লইয়া আজ দিন পর্যন্ত কত নামাজ আপনার আমার কাছ থেকে ফারিগ হইছে, কত নামাজ আপনার আমার কাছ থেকে ছুটিছে, আপনি আমি কিন্তু আফসোস করি না। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, ওই আখিরাতের লাগে আপনি আমি চিন্তা ফিকির করি না। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যারা সাহাবায়ে কেরাম হলরে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে, জান্নাতের গ্যারান্টি নেওয়ার পরেও এই সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে তারা চিন্তা ফিকির আসলো, আখিরাতের কেমন ফিকির আসলো, দুনিয়ার মুসলমান সকল জানিয়ে রাখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবী ফরমাইতরা আমি নবীদের পরে যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী বানাইয়া দিতা, তাহলে একমাত্র এই নবী উমর দা আপনার উমর দা নবী বানাইয়া দিলাওনে। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, উমরের কারণে কত দেশের মধ্যে ইসলাম ফেলিছে, নবীজি ফরমাইতরা উমরের কারণে ইসলামের বহুত বুলন্দি আপনার হইছে, নবীজি ফরমাইতরা আপনার উমরের কারণে ইসলামের বহুত ইজ্জত মিলছে, বহুত সম্মানী হইছে ইসলাম। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জলিলুল কদর সাহাবী আসলা, যে রাস্তা ভাই আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটিয়ে গেলে গিয়া ওই রাস্তা ভাই আপনার শয়তান আটিয়ে যাইতো না। সুবহানাল্লাহ।
যে উমর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে জান্নাতের সার্টিফিকেট আপনার হাতে দিয়া কইছেন, হে উমর তুমি জান্নাতি। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, কত গ্যারান্টি আপনার পাওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে খালি খান্দি 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 দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন। খালি আখিরাতের চিন্তা, খালি আখিরাতের চিন্তা। যেই সময় তাই আপনার নামাজও যাওয়ার পরে, নামাজও খাড়া হওয়ার পরে আপনার শহীদ মওত অবস্থা, শহীদ মওত হয়ে গেল, সাকারাতুল অবস্থা এলো। ওই সময় খানাতান ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কইলেন, বাবা, এ বাবা, তুমি আমার কাছে আও, তুমি আমার সামনে আসো, তুমি আমার সামনে আইয়া আমার মাথারে আপনার ওই জমিনের মধ্যে রাখো, আমার মাথারে জমিনের মধ্যে রাখো। আর যে সময় জমিনের মধ্যে রাখার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের কইলেন, রে বাবা, তুমি যাও এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, মিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কইও যে আমি সাইয়ার, আমি আমিরুল মুমিনিন কইয়ার এই কথা তুমি কইও না, তুমি কইও উমরে কইতরা, হে আম্মা জান আয়েশা, আপনার দারখানো, নবীজির দারখানো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপনি জায়গা দেন তাহলে উমর খানের মধ্যে ঘুমাইতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলিলুল কদর সাহাবী রাসূল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের দেখে কইলা, আমি আপনার ইজাজত দিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় আপনার ইজাজত লইলা, ইজাজত দেওয়ার পরে আপনার কান ছেলে ইজাজত লইয়া যেই সময় আপনার আব্বার কাছে আইলা, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইলা, ওই সময় আপনার বড় খুশি ভাবে আইলা কান ছেলে আইয়া কইলা, আব্বা জান, আপনার দুনিয়ার জমিনের মধ্যেও সোনার নবীজির লগে, দুনিয়ার জমিনের মধ্যেও আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে আপনি জিন্দেগি অতিবাহিত করলা, মারা যাওয়ার পরেও নবীজির লগে আপনার জিন্দেগি অতিবাহিত হওয়া এখান কবুল হয়ে গেছে। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জায়গা দিলাইলা, আর রাসূলের দ্বারা আপনি তাকতাম, এই কথা জায়গা দিলাইলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খানদান অবস্থায় গিয়া ফাইলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে গিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাইলা বড় জারে জারে খান্দিতরা যে নবীজির দারখানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন করা হইতো। ও কথার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দিতরা। যাই হোক, যে সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর শুনাইলা যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজাজত দিলাইলা, ওই সময় কানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হে আব্দুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি জীবিত থাকা অবস্থায় হয়তো শর্মে ইজাজত দিলাইছেন, হয়তো শর্মে ইজাজত দিলাইছেন। তুমি চিন্তা রাখিও, তুমি খবর রাখিও, যেই দিন আমি জমিন থেকে বিদায় হয়ে যাইব, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জমিন থেকে উঠাই লইবা, ও দিন খানো আমারে গোসল গোসল দেওয়াইয়া, আমারে কাফন আমার ফিন্দাইয়া আপনার বাইর ঘর থেকে বাইর করিয়া যেই সময় তুমি লইয়া যাইবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরের দ্বারে যাইবার আগে তুমি আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গিয়া জিজ্ঞাসা করবা, আম্মা জান আয়েশা, আমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, এখন যদি আপনি ইজাজত দেন নবীজির দারখানা তান দফন করা হইতো। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দা হরাইয়া দিলাম, দিয়া কইলা, হে আব্দুল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজাজত হয়ে গেছে, ওখানের মধ্যে আপনি দফন করিলাই। ওর সঙ্গে সঙ্গে আপনার কবর করা হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আপনার কবর করা হইল। কবর করা হইল, ওখানের মধ্যে যে সময় দাফন করা হইল, পিছন দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জারে জারে কাঁদেন। এক সাহাবী দেখিয়া কইল, হে আলী, তুমি এত কান্দা কেন, এত কান্দা কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে ফরমাইন, ও সাহাবী, আমি জানি এখানের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবা, আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতো না, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকতে সময় কইয়া গেছলা, বারবার কইছেন, কেন আমার নিজ খানে শুনছি। ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমার নিজ খানে শুনছি, নবীজি ফরমান, দুনিয়ার জমিনের মধ্যে আমার দুইজন ওজির আছেন, দুইজন বডিগার্ড আছেন, দুইজন আপনার সিকিউরিটি আছেন। একজন হইল কি আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আসমানের মধ্যে দুইজন সিকিউরিটি আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। এক নম্বর হযরত মিকাইল আলাইহিস সালাম, দুই নম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব আমি বারবার নবীজির খানের নবীজির জবান মুবারক থেকে আমি বারবার শুনছি, যার কারণে আমি খান দিয়ার যে এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ থাকতা নাই। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার সময়, যেই সময় আপনার দম আপনার দুনিয়া বিদায় হয়ে যেত, যেই সময় মারা যাওয়া মুসাকরাতুল অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন, জারে জারে খান্দন, তান ছেলে রাখেন, হে আব্দুল্লাহ, আমার মাথারে তুমি জমিনের মধ্যে রাখো। জমিনের মধ্যে যেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথারে রাখা হইল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গালডে জমিনের মধ্যে লাগাইয়া আপনার শেষ রাইন আর শেষ রাই এখন, হে উমর, তুমি দুনিয়ার জমিনের মধ্যে হালাক হয়ে গেছলাই, তুমি বরবাদ হয়ে গেছলাই, তুমি জাহান্নামী বনি গেছলাই। তোমার আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দিতা না, তো উমর তুমি আপনার জাহান্নামের আসামি বনি গেছলাই। আমার ভাই হল, আমার দোস্ত হল, এত বড় সাহাবা হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত মায়া সাহাবী হওয়ার পরে আপনার জাহান্নামের ভয় দিতেই পারছে না। দুনিয়ার মহব্বত দিলের মধ্যে ফায়দা হইছে না, আখিরাতের মহব্বত দিলের মধ্যে রয়েছে। আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে কতটুকু নেক আমল করিয়ে যায়। আর ও ভাই দোস্ত হল, আমার বুজুর্গ হল, কত নামাজ আপনার আমার কাছ থেকে বিদায়, কত রোজা আপনার আমার কাছ থেকে বিদায়, রোজানা কতবার আপনি আমি মিশা মাতিলে ভাই, এই একটা মিশা মাতিলে কবিরা গুনাহ। আমার বুজুর্গ হল, এই জমিনের মধ্যে কত মিশা মাতিলাম, এই জমিনের মধ্যে কত না হক আপনার মানুষের না হক খাইলাম, কত মানুষের গালাগালি করলাম, কত মানুষের আপনার কষ্ট দিলাম রে ভাই, কিন্তু এরপরে আপনার আমার আখিরাতের ফিকির আপনার আমার কাছে আয় না। আমার ভাই এখন আমার দোস্ত হল, একটাবার আপনি মরণের কথা চিন্তা করেন, একটা দিন আপনি মরণের কথা চিন্তা করেন। আপনি আমি এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হইতে লাগবো। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি অনেক সুন্দর সুন্দর কাপড় পিনবে, আজকে শরীরের মধ্যে যদি কাপড়ের মধ্যে আপনার দাগ পড়ে যায়, মাটি পড়ে যায়, আপনি আমি টুকি মারি ফেলাই, সঙ্গে সঙ্গে সার্ফর দারুণ সার্ফ দিদই, সাবন দিদই, পরিষ্কার পানি দিয়ে আপনার আমার কাপড়ের ময়লা ছুটাই। আপনার আমার শরীরের মধ্যে যদি কোনো ময়লা লাগে যায়, ওই ময়লারে দূর করার লাগে আপনি আমি ফেরেশান হয়ে যাই। দুনিয়ার জমিনের মধ্যে কত সেন্ট মারলাম, কত আতর মারলাম। ও মুসলমান, একদিন এই বডি কবরের মধ্যে যাইব। যে শরীরের মধ্যে, যে কাপড়ের মধ্যে আপনার কেউ বাইক চালিয়ে যাইতে, সাইকেল চালিয়ে যাইতে, গাড়ি চালিয়ে যাইতে সময় সিটা পড়ার কারণে, যে কাপড় পড়ার কারণে, ওই কাপড় পড়ার কারণে আপনার ফেকর সিটা ওই গাড়ি এলারে দম লাগাইয়া, যে কুদাম বাদাম করলাই, যে গালাগালি করলাই, ও দুনিয়ার মুসলমান, জানিয়ে রাখো এই জমিন থেকে তুমি একদিন বিদায় হয়ে যাইবা। তোমার শরীরের মধ্যে মাটি লাগবো, কাপড়ের মধ্যে মাটি লাগবো, ওই কাপড় থেকে মাটি ভরাইবার মতন তোমার কাছে শক্তি থাকতো না। তোমার চোখের মধ্যে যে দুনিয়ার জমিনের মধ্যে একটা ফিফরা আপনার শরীরের মধ্যে হইলে টুকি মারি যে সময় ফালাই দাও, কিয়ামতের দিন কবরের মধ্যে যে সময় তোমার উপরে আপনার ওই ফুকে ধরবা, কুড়া মাকড়ে ধরবা, তোমার শরীরের মধ্যে আপনার ফুকে আইয়া বেরিয়ে লইবা, বাদনায় বেরিয়ে লইবার মুসলমান, এই দিন তোর ব্যবস্থা তুমি করলে দুনিয়ার জমিন থেকে। আমার ভাই হল, আমার দোস্ত হল, দুনিয়ার জমিনের মধ্যে কত দামি দামি ফালাঙ্গের মধ্যে আপনি আমি ঘুমাই, আপনি আমি কত ভালো ভালো চকির মধ্যে ঘুমাই, কত দামি দামি বেডের মধ্যে ঘুমাই, কত গাড়ি বিছনা দিয়ে ঘুমাই। আমার ভাই হল, আমার দোস্ত হল, আখিরাতের চিন্তা করে একটা বার করো। আপনি আমি কবরের মধ্যে মাটির বিছানার মধ্যে শুইতে লাগবো, ওই মাটির বিছানার আপনি আমি তৈয়ারি নিতে লাগবো রে ভাই। একদিন দুনিয়ার জমিন থেকে হঠাৎ আপনি আমি বিদায় হয়ে যাইমু। কত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে জওয়ান মারা যায়, কত মানুষ আপনার বালিক বাড়াতে মারা যায়, কত মানুষ মুরব্বী হল অবস্থায় মারা যায়। আমার ভাই হল, আমার দোস্ত হল, হঠাৎ কোন দিন আপনি আমি মরিয়া যাইমু। শায়ের ফরমাইতে হায়াতুকা আনফাসুন তুআদ্দুন ফাকুল্লামা নাযা নাফসুম মিনহা তাকাসতু বিহি জুযা। শায়ের ফরমাইতে আপনার আমার যে হায়াত আছে, আপনার আমার যে জিন্দগি আছে, এই জিন্দগিটা আপনার হায়াত একটা সীমাবদ্ধ জিন্দগি, একটা সীমাবদ্ধ হায়াত, একটা সীমাবদ্ধ হায়াত। আপনার শ্বাস আছে, শ্বাস প্রশ্বাস একটা সীমাবদ্ধ আছে। আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে একবার শ্বাস ফেলাইমু, আপনার সীমাবদ্ধ শ্বাস থেকে একটা শ্বাস কমিয়া গেল গে, আবার যে সময় আপনি শ্বাসরে গ্রহণ করবা লইবা, আপনার আরেকটা শ্বাস কমে যাইব। এইভাবে একটা একটা করে হঠাৎ আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা।
আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে থাকতে থাকতে আপনার এই জান কি থাকতে থাকতে আপনার জান করে কামলা রাখা। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, অনেক সময় আপনার জওয়ান অবস্থায় মানুষ মারা যায়, মুরব্বী অবস্থায় মারা যায়, দুনিয়ার জমিন থেকে আপনি আমি হঠাৎ বিদায় হয়ে যাইব। এর লাগে থাকতে থাকতে আপনি আমি নেক আমল করতে লাগবে রে ভাই দোস্ত বুজুর্গ। কিন্তু আপনার আমার আসল কারণ হইল গিয়া আখিরাতের ফিকির আপনার আমার কাছে আয় না, আপনার আমার দিলের মধ্যে, আপনার আমার ব্রেনের মধ্যে আখিরাতের কথাই আয় না। আমার ভাই হল, আমার দোস্ত হল, হযরতে বাহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবিঈ, হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবিঈ। আপনার ওই তাবিঈ একদিন একটা রাস্তা দিয়ে আপনার আটিয়ে যাইতে সময় কতক্ষণ যাওয়ার পরে কিছু অরুতাই আপনার খানার মধ্যে খেলাধুলা করতাম। যেই সময় বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি ওই আপনার খেলাধুলা বাচ্চারে দেখলাম, কিছু অরুতাই খানার মধ্যে খেলাধুলা করতাম। আরো কতক্ষণ যাওয়ার পরে একটা বাচ্চারে আপনার দেখিয়ে কইলা, বড় খানদানা অবস্থায় দেখলা, বড় জারে জারে খান্দের। ওই বাচ্চাকে বড় জারে জারে খান্দের, বড় জারে জারে খান্দের। আপনার খান্দন দেখিয়ে হযরতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে আনলা, আনিয়া কইলা, রে বাবা তুমি কিতার লাগি গানের মধ্যে খান্দ, তুমি খেনে এত বেশি খান্দ, এত বেশি টেনশন তুমি খেনে করো এইখানের মধ্যে। ওই সময় খান ওই ছেলে কইলা, হে বাহলুল আমি এইখানের মধ্যে খান্দি আর তুমি বোধ পাইতে নাই, তুমি যাও গিয়া আমার কাছ থেকে তুমি আমার এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করিও না। বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি ফরমাইন, রে বাবা তুমি কোনো গুসা করিও না, তুমি রাগ করিও না, তুমি আমারে কও তুমি এইখানের মধ্যে খেনে তুমি খান্দ, তুমি কোনো টেনশন করিও না। ওই যে ওখানের মধ্যে হরতায় দেখছি খেলাইতাম, খেলার বস্তু আমি কিনিয়ে দিব, তুমি খেলাইবাই, তোমারে আমি সব কিছু খেলার বস্তু কিনিয়ে দিব, তুমি খেলাইবাই, তোমার সব কিছু আমি লইয়া দিব, তোমার যা কিছু জরুরত আমি লইয়া দিব, তুমি কোনো চিন্তা করিও না বাচ্চা। হে বাবা তুমি কোনো সময় খান দিও না। বাহলুল রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনিয়া ওই ছোট্ট বাচ্চাই কইল, হে বাহলুল আমি জমির মধ্যে খেলা তামাশার লগে আইছি না, আমি খেলাইবার লাগে কেনার মধ্যে আইছি না, আমি খান দিয়ার ও কারণে সকাল কিয়ামতের দিন আমার কোন হালত হইব, আমার লগে আল্লাহ রাব্বুল আলামিন কোন মুআমালা করবা, ও কারণের চিন্তা ফিকির নিয়ে আমি খান দিয়ার। বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি কইন, হে বাবা তুমি তো এখন বালিগ হইছ না, তুমি এখন এই বয়সের মধ্যে গিয়ে পৌঁছিস না যে নেক আমল করতা, এখনো তোমার নেক আমল করার এখনো পর্যন্ত আপনার বয়স হইছে না, গুনাহ করার তো তোমার মধ্যে বয়স হইছে না, ছোট্ট বাচ্চা হইছো, তুমি খেলে এত বেশি চিন্তা ফিকির করো খান্দ। বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলা ওই ছোট্ট বাচ্চা, হে বাহলুল আমি আমার আম্মা জানার লগে আপনার পাক ঘরের মধ্যে যাই, পাক ঘরের মধ্যে যাই, রান্না ঘরের মধ্যে যাই, যাওয়ার পরে আমি দেখি আমার আম্মা জানে চুলার মধ্যে আগুন ধরাইতে সময় ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে আগুন আগে ধরাই। এই ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে যেই সময় চুলার মধ্যে আগুন ধরাই, তখন আমার মনে মনে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন হয়তো আমার মতন ছোট ছোট বাচ্চা দিয়ে আপনার আগুন ধরাই লইবা। এই কথা আমার দিলের মধ্যে থাকে, যার কারণে আমি ভুলিয়া যাইতে পারি না, আমার ভিতর থেকে টেনশন হরাইতে পারি না, আমার ভিতর থেকে খান্দন হরাইতে পারি না। রে বাহলুল দুনিয়ার জমিনের সব কিছু লইয়া দিলে আমার খান্দন তুমি বন্ধ করতে পারতে নাই। আমার ভাই হল, আমার দোস্ত হল, একজন ছোট্ট বাচ্চা হওয়ার পরে যদি তার চিন্তা ফিকির এত গভীর হয়ে থাকে, আখিরাতের এত ডর হয়ে থাকে, আপনি আমিও তো আপনার 60-70 বছরের জিন্দগির অতিবাহিত করে আসছি, কিন্তু এখনো পর্যন্ত একটাবার আল্লাহরে আপনার রাজি খুশি করার উদ্দেশ্য নাই। আমার ভাই হল, আমার দোস্ত হল, মসজিদের মধ্যে নামাজের মধ্যে যেই সময় যাইবা, মসজিদের মধ্যে নামাজের মধ্যে যেই সময় যাইবা, নামাজের মধ্যে যাওয়ার পরে খালি আপনি অন্যর ভুল দেখবা, অন্যর দোষ দেখবা, নিজের দোষ দেখা যায় না। আমার ভাই হল, আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, ইমাম সাহেবের কতটুকু ভুল হয়েছে, অন্য মুসল্লি হলের কতটুকু ভুল হয়েছে, আমার ভুল কতটুকু আছে, এই কথার চিন্তা ফিকির মুসলমান করে না। আমার নামাজের নি, আমার সূরা শুদ্ধ আসেনি, আমার রুকু শুদ্ধ আসেনি, আমার সিজদা শুদ্ধ আসেনি, এই কথার চিন্তা ফিকির করে না। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, খালি মানুষের গিবত করার থাকে, খালি নিজে অহংকারী করার থাকে, আমি সব কিছু পারি, আমি শুদ্ধ করে নামাজ পড়ি, ইমাম সাহেব বাড়িতে গেলে কি আমারে আগে খেনে দেন না, হবারের মুরব্বী খেনে আগে যাই গি, হবারের যুবক খেনে আগে যাই গে, আমি তো লায়ক আসলাম, এই কথা কিছু আপনার আমার ভিতরে
এই কথা কিছু মানুষের আপনার দিলের মধ্যে থাকে রে ভাই। আবার ইমাম সাহেব বাড়িতে গেলে ছুটিতে গেলে মানুষে আপনার যে সময় মুসল্লি এখন নামাজের মধ্যে যাইবা, যাওয়ার পরে একলা একলা নামাজ পড়ে যাইবা, জামাত করতে নাই, একজনে আরেকজনের উপরে আপনার হিংসা থাকে রে ভাই। দুস্থ হল আমার বুজুর্গ হল, এই জাতীয় হিংসা নিয়া, এই জাতীয় আপনার দুর্বলতা মনের মধ্যে নিয়া, এই জাতীয় আপনি আমি দুনিয়ার জমির মধ্যে ঘুরে হর সময় আপনি আমি আখিরাতে বলিয়া থাকি, হর সময় আল্লাহর উল্টা থাকে, হর সময় নবীর উল্টা থাকে। আমার দোস্ত হল আমার বুজুর্গ হল এত হক হয়ে সাহাবায়ে কেরাম এখন দুনিয়ার জমির মধ্যে চলিয়ে গেছেন, এরপরে আপনারা তারা দুনিয়ায় তারা আখিরাতে আপনার ভুলাইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যে সময় তার হুজরা মুবারকের মধ্যে বইয়া যে সময় আপনার ওই সরকারি তাইনতো আপনার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুসলিমিন আসলা, তার সরকারি হিসাব কিতাব যে সময় তার রুমের মধ্যে বইয়া করতরা, ওই সময় এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে আইয়া কইলা, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি দরজা খান খুলে কোয়া। ওই সময় এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরজারে খুলিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তেকবাল করলা, ইস্তেকবাল করিয়া কইলা, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি এখানের মধ্যে বকুয়া। আর বার পরে যেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বই গেছেন, জিজ্ঞাসা করল, রে আলী এখন আপনি আমার সঙ্গে আমার সরকারি লাইনের সরকারি ডিউটি ব্যাপারে কোনো আলোচনা করবেননি না, আপনার আমার ভাই একটি সম্পর্ক, আপনার আমার খানদানি সম্পর্ক কোনো কিছু গফ করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, হে উমর, হে আমিরুল মুমিনিন, হে সাহাবী রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন আমি ও কারণে আইছি, এখন আপনার আমার ভাই আলী সম্পর্ক, আপনার আমার খানদানি সম্পর্ক, এই খানদানি সম্পর্ক ব্যাপারে দুনিয়া আপনার আমার কিছু আলোচনা করার লাগিয়া সঙ্গে সঙ্গে জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনার লাইট রে নিভাই লইলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার স্টেজ হয়ে গেলাম, পরেশান হয়ে গেল, হায় রে হায় আমি তো মেহমান আইলাম উমরের কাছে, আমি উমরের রুমের মধ্যে মেহমান আইলাম, মেহমান হওয়ার পরে তো চা শরবতের ব্যবস্থা থাকে, আপনার খানিদানির ব্যবস্থা থাকে, আলাপ আলোচনার ব্যবস্থা থাকে, লাইট না থাকলে তো লাইট দেন। আজকে কি আজব ঘটনা হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইট রেখে নিভাই লইলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলা, হে আমিরুল মুমিনিন আপনি এত বড় সাহাবী, আপনার রুমের মধ্যে আমি আইলাম, আপনি আওয়ার সঙ্গে সঙ্গে আমার জিজ্ঞাসা করার পরেও আপনি লাইট রেখে নিভাই লইলা, তার কারণটা বুঝলাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হে আলী তুমি আমার ভাই, এখন এখানের মধ্যে আমি আমার সরকারি লাইনের হিসাব কিতাব বাইতুল মালের হিসাব কিতাব চলে, এখানে বাইতুল মালের আপনার টাকা দিয়া এই কেরাসিন আনা হয়েছে বা তেল আনা হয়েছে, এই লাইটের ব্যবস্থা করা হয়েছে বাইতুল মালের পয়সা দিয়া। লিহাজা তোমার আমার খানদানি গফ করার পরে যে তেল গুলা যাইব, যে খরচ গুলা হইব, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে এই খরচের সম্পর্কে নিয়ে আমার জিজ্ঞাসা করে লইবা। তোমার খানদানি ব্যাপারে, তোমার বাড়ির ব্যাপারে, তোমার বাড়ির লাইনের বাড়ির মধ্যে খরচ হয়ে গেছে, তোমার খানদানি গফর মধ্যে এই তেল খরচ হয়েছে, যার কারণে আমি ওমরের লাগি বরদাস্ত হইছে না, আমি ওমরে বরদাস্ত করতে পারছি না, লাইট নিভাই লইছি, কারণ বাইতুল মালের টাকা আপনার সরকারি লাইনের টাকারে আমি মারিয়া আপনার খরচ করতাম না, আপনার আমার গোয়ালি গফর মধ্যে এত হক আসলা। যেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেই সময় আপনার সেন্ট বাটিত্রা তান বাইতুল মাল থেকে সেন্ট বাটিত্রা, ওই সময় এখন তান বিবি জানে কইলা এই সেন্ট গুলো আমি বাটিয়ে দিলাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, না তুমি বাটিতে না, তুমি বাটিতে দিতাম না, তোমারে দিতাম না। তান স্ত্রী কইলা, আমার কাছে আপনার ইয়াকিন নাই নি, আমি কিতা মারিয়ে খাইলি মনি, আমি কিতা খমাই নাই মনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আপনার কাছে আমার 100% আপনার ইয়াকিন আছে, কোনো আপনার রদবদল করতে নাই, কোনো বদলাবদল করতে নাই, আপনি বরহক বাটিয়ে দিতে থাকবা, কিন্তু আমার কথাই লগে আপনি যে সময় বাটিবাই ওই সময় এখানে আপনার হাতের মধ্যে যে সেন্ট গুলা লাগবো, আপনার হাতের মধ্যে সেন্ট গুলা লাগবো, আর সেন্ট লাগার কারণে আপনার হাত থেকে যে সেন্ট গুলা হইব, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রশ্ন করলেন,
আমারে প্রশ্ন করিলেন যে এই সেন্ট তোমার পরিবারের মধ্যে খরচ হয়েছে, এটা তো তোমার পরিবারের নাই, এটা তো তুমি সরকারি লাইনের হরাইনে তুমি বাটিয়া দিতে, যার কারণে আমি আপনি যাইমু, এর লাগে তোমার বাটির দেখতাম না। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, এত পরহেজগার হইয়া চলছেন, অথচ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মানুষের জবানের মধ্যে কোনো মানুষের প্রকৃত মুসলমান ও মানুষ যে মানুষে আপনার তার জবান থেকে অন্য মানুষের কষ্ট দিছে না। প্রকৃত মুসলমান ও মানুষ যে মানুষে তার হাত দিয়ে অন্য মানুষের কষ্ট দিছে না। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি অনবরত কষ্ট দিতে থাকি। অন্য মানুষের আপনার গরিব মানুষ পাইলে, থোড়া বয়স্ক মানুষে পাইলে, যুবক মানুষে আপনার ক্রিটিসাইজ দিয়া করে। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, অন্য মানুষের আপনার কত কথা যে কষ্ট দিতে থাকি, আমরা অন্য মানুষের কত সম্মানের মধ্যে আপনি বেইজ্জত করতে থাকি, বেইজ্জত করতে থাকি। গরিব মানুষ তো আপনার আমার সামনে তো দণ্ডিতেও পারে না, তার কোনো তো কথা বিকতেও না। ধনী মানুষে খালি আপনার কিছু মানুষ সারা না। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, এইভাবে মানুষের দিলের মধ্যে আঘাত দেয়। শায়ের ফরমাইতরা আপনার কাফিয়ার শায়ের ফরমাইতরা শহরের মধ্যে ফরমাইতরা, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষের আপনার বলছিল দিয়ে কোন তরবার দিয়ে আঘাত করে, কিছুদিন ওষুধ করার পরে, কিছু মেডিসিন লাগানোর পরে, কিছু মলম লাগানোর পরে এই দাগ আপনার কিছুদিন কয়েকদিন পরে আপনার দাগ মিটিয়ে যাইব। কিন্তু দিলের মধ্যে যদি কোনো মানুষের কষ্ট দিলে, এই দিলের কষ্ট আপনার কিয়ামত পর্যন্ত দিল থেকে আপনার শেষ হইতে হয়। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, এর লাগে মানুষের কষ্ট দিবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশ বেশ করে দুরূদ শরীফ পড়িবা, আল্লাহর ডর, নবীদের সুন্নাত মোতাবেক চলবা, আল্লাহর ডর দিয়ে আপনার ভিতরে জায়গা দিবা। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আল্লাহর ডর দে, আল্লাহর খৌফ রে আপনার আমার ভিতরে জায়গা দিলাই, দুনিয়ার জমিনের মধ্যে সারা কামিয়াব হয়ে যাইমু, আখিরাতের লাগিও আপনি আমি কামিয়াব হয়ে যাইমু। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, এর লাগি আখিরাতের ফিকির আপনি আমি লাগাই, আখিরাতের চিন্তা ফিকির আমি আপনি লাগাই। একদিন নবীজি সাহাবায়ে কেরাম ফরমাইতরা, কিছু মানুষে খাই কিয়ামতের দিন দুই গ্রুপ মানুষে বড় আফসোস করবা। ওই দুই গ্রুপ মানুষকে, এক গ্রুপ মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে বেশ নেক আমল করিয়ে জান্নাতি বনছে, ও গ্রুপ মানুষে খাই কিয়ামতের দিন বড় বেশি আফসোস করবা। সাহাবায়ে কেরাম ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এরা কিতাব লাগে আফসোস করবা, তার কারণটা কিতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তারা ও কারণে আফসোস করবা তো দুনিয়ার জমিনের মধ্যে খেনে তারা আরো বেশি নেক আমল করলো না, আরো বেশি নেক আমল করলো না, নবীজির সুন্নতরে আরো বেশি মানিয়ে নিল না, আল্লাহর হুকুমরে আরো বেশি পালন করলো না, এর কারণে তারা আপনার আফসোস করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে করবা। দুই নম্বর গুরু খারা বলে, দুই নম্বর গুরু ও মানুষ তারা দুনিয়ার জমিনে তারা লম্বা হায়াত রে পাইয়া, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যারা আপনার লম্বা হায়াত রে পাইয়া, ওয়া হাসুনা আমালুহু ওয়া শাররুন নাস মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, এই জিন্দেগি পাইয়া তার জিন্দেগি বুড়াই কাজের মধ্যে অতিবাহিত করিয়া গেছে, ওই গুরু মানুষ খালি কিয়ামতের দিন বড় আফসোস করবা। কিন্তু সেই দিন আফসোস করিয়া আপনার আবার কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। যা আফসোস করতাম এখন জীবিত তাহা অবস্থায় করি নাই। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, এর লাগিয়া আমরা বেশ বেশ করি আখিরাতের চিন্তা ফিকির করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা বেশ বেশ করে দুরূদ শরীফ পড়ব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, 200 টাকা নজরুল ইসলাম কোরআন মারা খান নজরুল ইসলাম 200 টাকা আছে। জনাব নজরুল ইসলাম সাহেব 200 টাকা দিয়েছেন আল্লাহর ঘরের মধ্যে। আল্লাহ তাআলা তার সদকা কবুল আর মঞ্জুর ফরমাক। শুক্রবার আসরের পরে আলহামদুলিল্লাহ ও আরেক মুরব্বী 100 টাকা দিয়েছেন আল্লাহর ঘরের মধ্যে। আল্লাহ তাআলা তার সদকা কবুল আর মঞ্জুর ফরমাক। এখন সময় কম, আপনারা উযু করতা আসরের পরে মুখতাসর এক দোয়া করলে আসরের পরে দোয়া কবুল হয়, মকবুল সময়। আর বিশেষ করিয়া পুরা সপ্তাহের মধ্যে এবং এই শুক্রবারপুর মধ্যে আসরের সময়টা বেশ মকবুল। শুক্রবারে একটা দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, তা বেশিরভাগ আলামত হইল আসরের পরে। এর লাগি মুখতাসর এক দোয়া করলে